রিয়াল এবং আতলেটিকো মাদ্রিদ তারাও কিন্তু মাঠে নামতে যাচ্ছে, তবে রিয়াল মাদ্রিদের আগে আতলেটিকো মাদ্রিদ তারা মাঠে নামছে। আতলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ হচ্ছে স্পানিওল। 18ই অগস্ট রাত 1:30টায় সেই ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, মানে আজকে রাত 1:30টাতেই। এবং রিয়াল মাদ্রিদের যে ম্যাচটা রয়েছে 20 অগস্ট রাত 1:30টায় তারা মুখোমুখি হবে ওসাসুনায়। রিয়াল মাদ্রিদ খেলবে নিজেদের ঘরের মাঠে। আমরা বার্সেলোনার ফেরান তোরেসকে নিয়েও একটু কথা বলা দরকার। ফেরান তোরেসের যে স্ট্রাইক থেকে তিনি গোলটা করেছেন এটাও বার্সার জন্য স্বস্তির কারণ, যেহেতু লেভানডভস্কি নাই এবং সেই কারণে ফার্স্ট ম্যাচে গোল পেয়ে তিনিও বোধহয় খানিকটা চাপ মুক্ত হলেন। মানে ফেরান তোরেসেরটা হচ্ছে আপনার লাস্ট সিজন উনি যেখানে শেষ করেছিলেন সেখান থেকে এই সিজনটা শুরু করলেন। হ্যাঁ, বার্সার প্রতিবার আক্রমণে যায় মনে হয় প্রতিবার তারা গোল করবে। মানে এই বার্সেলোনাকেই আমরা গত বছর দেখেছি, এই বার্সেলোনাকেই লোকে এবারও দেখতে চান, কিন্তু তার সঙ্গে আরেকটু ৮-৬০ রক্ষণ বোধহয় বার্সা ফ্যানরা দেখতে চাইবেন। এক্স্যাক্টলি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। আমরা এখন বার্সেলোনা থেকে স্পেন থেকে ইংল্যান্ডে ফেরত যেতে চাই। ইংল্যান্ডে তো দুদিন হলো প্রিমিয়ার লিগটা চলছে, তবে গেল রাতে ম্যানচেস্টার সিটির ম্যাচ ছিল, যে ম্যানচেস্টার সিটি কেমন করবে এটা নিয়ে আসলে নানা ধরনের এক্সপেকটেশন যেমন ছিল, অনেকে দেখতে চাইছিলেন সিটিজেনদের প্রিমিয়ার লিগের রানটা আসলে কেমন হয়। সেখানে তো তারা একটা বড় জয় পেয়েছে 4-0 গোলের জয়, এবং ম্যানচেস্টার সিটি এখানে বেশ কিছু আপনার ইকুয়েশন তারা মিলিয়েছে। যেমন আপনার এডারসনকে ছাড়াই কি ম্যানচেস্টার সিটি খেলবে, এডারসনের নাকি কোনো খবরই জানেন না পেপ গার্দিওলা। এই সব কিছুই তো আসলে এই ম্যাচটার ইম্পর্টেন্স আরো বাড়িয়ে দিয়েছে। এবং তার সঙ্গে 4-0 গোলের জয়টা একটা স্টেটমেন্ট দিয়েছে যে ম্যানচেস্টার সিটি শিরোপা পুনরুদ্ধার করতে এসছে মরিনো স্টেডিয়ামে। ম্যাচটা শুরু হয়েছিল এক শোকের আবহে, যেখানে স্মরণ করা হয়েছে ডিয়েগো জোতাকে, পরে এর্লিং হল্যান্ডের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। জিওভানি রেইন্ডার্স একটা দুর্দান্ত ম্যাচ কাটিয়েছেন, গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন, এর্লিং হল্যান্ড আবারও গোল করেছেন, এবং শেষে গিয়ে রায়ান চেরকি তিনি জয়ের ব্যবধানটা বাড়িয়েছেন। সবকিছু মিলিয়ে ম্যানচেস্টার সিটি 4-0 গোলে জিতেছে। সবচেয়ে বেশি নজর বোধহয় এই রেইন্ডার্স কেড়েছেন। বক্স টু বক্স মিডফিল্ডার এবং রদ্রির অনুপস্থিতিতে আপনি নতুন সাইনিংয়ের কাছ থেকে যে ধরনের পারফরমেন্স ফার্স্ট ম্যাচে দেখতে চাইবেন, সেই তুলনায় বোধহয় প্রত্যাশাকেও তিনি ছাপিয়ে গেছেন। ম্যানচেস্টার সিটির প্রত্যেকটা নতুন সাইনিং এই ম্যাচে আলো কেড়েছেন, আর এর্লিং হল্যান্ড তো আছেনই। দেখেন এই জায়গায় আসলে মানে কেভিন ডি ব্রুইনার একটা ছায়া, বা কেভিন ডি ব্রুইনাকে আবারও যেন মনে করিয়ে দিয়েছে এই রেইন্ডার্স। তিনি খেললেন অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার নন, বক্স টু বক্স মিডফিল্ডেই তিনি আসলে খেলেছেন। তার যেই জিনিসটা আসলে নজর কেড়েছে সেটা হচ্ছে আপনার উনি স্পেসগুলো খুঁজে বের করছেন, স্পেস ক্রিয়েট করছেন, যেই জিনিসটা আসলে পেপ গার্দিওলাও বলেছেন। তিনি জানতেন এই সাইনিংটা এবারের ম্যানচেস্টার সিটির জন্য একটা টপ সাইনিং হতে যাচ্ছে, এবং সেটার প্রমাণ রেইন্ডার্স প্রথম ম্যাচেই আসলে রাখলেন। এসি মিলানে গতবার তিনি ডাবল ডিজিটে গোল করেছেন, এবং সেই ফর্মটা যেহেতু টেনে এনেছেন, তাই ম্যান সিটির সমর্থকেরা তাকে ঘিরে স্বপ্ন দেখবেন, এটাই খুবই স্বাভাবিক। এই ম্যাচে তার গোল, তার অ্যাসিস্ট, তার শটস, তার টাচেস, সবচেয়ে বেশি টাচ ছিল এই ম্যাচে জিওভানি রেইন্ডার্সের। কখনো তাকে দেখে মনেই হয় না যে প্রিমিয়ার লিগে তিনি এই প্রথমবারের মতো খেলতে নেমেছেন। রদ্রি হয়তো বেশ কিছুদিন থাকবেন না, কিন্তু তার না থাকা অবস্থাতে এই রেইন্ডার্সের কাছ থেকে এই সার্ভিসটাই বোধহয় ম্যানচেস্টার সিটি পেতে চাইবে। গোলে তার যেমন অ্যাসিস্ট আছে, অ্যাসিস্টের আগে যদি আপনি একটু প্রি অ্যাসিস্ট বলেন, যে হকি অ্যাসিস্ট বলে অনেকে, সেটাও তার ছিল প্রথম গোলটাতে স্পেশালি। আর হল্যান্ডের ওই গোলটার আগে হল্যান্ড নিজে একটু অদ্ভুত রকমের মিস করেছেন, যেটা তার মতো নয়। গোল তিনি করেছেন, এইটা যেমন সিরিজের স্বস্তি যে আপনার স্ট্রাইকার যাতে ফার্স্ট ম্যাচে গোল পায়, এটা আপনাকে অনেকটুকু বোধহয় সিজনের চাপ মুক্ত করেও দেয়। 2-3টা ম্যাচ গেলে পরে একটু কেমন জানি একটা আড়ষ্ট একটা ভাব চলে আসে। এবং এই জায়গায় হল্যান্ড তো আপনার সবসময় প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচটাতে গোল করে অভ্যস্ত, সেটা আমরা এর আগের সিজনগুলোতেও দেখেছি। এই জায়গায় পেপ গার্দিওলার জন্য আপনার যেটা প্লাস পয়েন্ট একটা হয়েছে, রাইট উইংয়ে অস্কার ববকে তিনি সেট করেছেন। স্যাভিনিওকে নিয়ে নানা কথা হচ্ছে, স্যাভিনিও কি ম্যানচেস্টার সিটি ছেড়ে চলে যাবেন কিনা, স্যাভিনিওকে রাখা হবে কিনা, রড্রিগোকে এই রাইট উইংয়ে আনা হবে কিনা। সেখানে গতকালকে যখন অস্কার ববকে ট্রাই করানো হলো, আমার মনে হয় অস্কার বব এই পরীক্ষাটায় পাশ করে গেছেন। 11টা দেখে নিই আমরা একটু, যেখানে ম্যানচেস্টার সিটির নতুন সাইনিং এরা সবাই আলো করেছেন। আইত নুরিকে আমার বেশ ভালো লেগেছে, যদিও তাকেই সবচেয়ে কম কাজ হয়তো করতে হয়েছে, এবং যে পরিবর্তনগুলো হয়েছে, ধরেন ট্রাফোর্ড একটা জায়গায় দেখলাম ভালো গোলকিপিং তিনি করছেন, যদিও তিনি আসলে জার্সি নাম্বার 1 হলেও আসলেই নাম্বার 1 হবেন কিনা সেই সংশয় তো থেকেই যাচ্ছে। আমরা অনেকদিন পরে গঞ্জালেসকে মিডফিল্ডে দেখলাম, ভালো অপারেট করেছেন। অস্কার বব, ডোকু, ডিয়াজ, স্টোনস,
আর যদি আমরা সেই গোলকিপিং পজিশনটায় চলে আসি, যে ট্রাফোর্ড নাকি ওখানে আমরা পরে গিয়ে জিয়ানলুইজি দোনারুমাকে দেখব, যে গুঞ্জনটা ক্রমেই প্রবল হচ্ছে যে ম্যানচেস্টার সিটি দোনারুমাকে নিতে চায়, কিন্তু যে দোনারুমাকে এনরিকে রাখতে চাইলেন না, সেই দোনারুমাকে দিয়ে পেপ গার্দিওলার কাজ কি হবে? যে পেপ গার্দিওলা এই ম্যানচেস্টার সিটিতে এসে তার প্রথম কাজ ছিল ব্রাভোকে নিয়ে আসা, যে গার্দিওলার দ্বিতীয় কাজ ছিল পরের মৌসুমে এদারসনকে নিয়ে আসা, এদারসন না আসা পর্যন্ত তার লিগের শিরোপা জেতা হয় নাই, সেটা নিশ্চিত তিনি করতে পারেন নাই। সেই কোচ কি আসলে দোনারুমাকে দিয়ে কি করতে চান? এই পরিকল্পনা কি আমাদের কাছে এখন আসলে পেপ গার্দিওলা তার প্ল্যানিং এর সাথে কতটুকু যায়, তার গেম প্লের সাথে কতটুকু যায়? দেখেন, এনরিকেও যখন হচ্ছে দোনারুমার ব্যাপারে না করে দিলেন, তিনি কি বলেছেন যে আমি আর একটু ভিন্ন ধরনের গোলকিপার আসলে চাই। এখন তার ধরনটা হয়তো ভিন্ন। তিনি গত সিজনে যখন এসেছেন তখন হচ্ছে গিয়ে দোনারুমার উপরেই তিনি ভরসা করেছেন, এখন তিনি আরো হাই হোপ করছেন, সুতরাং ওইটা একটা ডিফারেন্ট কেস। এখন পেপ গার্দিওলা আসলে কি চান, এই জিনিসটাই হচ্ছে গিয়ে দেখার। পেপ গার্দিওলা যাই চান আর নাই চান, পেপ গার্দিওলা আপাতত রেইন্ডার্সের পারফরমেন্সে দারুণ খুশি। ওর পেস দলের জন্য দারুণভাবে কার্যকর, ও হোল্ডিং মিডফিল্ডেও ভূমিকা রাখে, পকেট স্পেস ধরে ও দৌড়ায়, ও জায়গা বানিয়ে নেয়। আমরা জানতাম ও সিটির জন্য একটা সেরা সাইনিং হবে, এরই মধ্যে পেপ গার্দিওলা সেরা বলে দিচ্ছেন জিওভানি রেইন্ডার্সকে। আর আমরা যদি এই সপ্তাহের এখনো পর্যন্ত প্রিমিয়ার লিগটাকে একটু র্যাপ আপ করি, কালকে যা ঘটেছে, টটেনহাম হটস্পার জিতেছে, রিচার্লিসন দুর্দান্ত গোল করেছেন, এক্স্যাক্টলি, অ্যাস্টন ভিলা, নিউক্যাসল, এই দলটার মানে কোনো দলে যে স্ট্রাইকার নাই এটা বুঝবেন কেমন ওই খেলা দেখলে। মানে নিউক্যাসল যে স্ট্রাইকার ছাড়া খেলছে, এটা নিউক্যাসল স্কোর লাইন দেখলে আপনি বুঝবেন, খেলার কথা বাদ দেন। ব্রাইটন আর ফুলহ্যাম 1-1 ড্র হয়েছে। সান্ডারল্যান্ড অনেকদিন পরে প্রিমিয়ার লিগে ফিরে তারা একটা বড় জয় পেয়েছে ওয়েস্ট হ্যামকে হারিয়ে দিয়ে। আর টটেনহ্যামের জয়ে রিচার্লিসন জোড়া গোল করেছেন। আরেকটা একটা গোল তো আপনাকে বোধহয় 22 বিশ্বকাপের কথা মনে করিয়ে দিয়েছে, তাই না? প্রথম গোলটাই আসলে ওই যেটা ব্যাক ভলি করে তিনি আসলে গোলটা করেন, দুর্দান্ত একটা গোল রিচার্লিসন সেখানে করেছেন। এবং টটেনহ্যামকে নিয়ে আমরা বলছিলাম না, টটেনহ্যাম এই যে কিছুদিন আগে যে ম্যাচটা হলো সেইটার পর মনে হচ্ছে একটু আসলে হাই হোপ রাখা যায়, শুরুটা ভালো হয়েছে টটেনহ্যামে। হোয়াট অ্যাবাউট লিভারপুল? কি দুর্দান্ত একটা ম্যাচ হলো, যেই ম্যাচটা দিয়ে প্রিমিয়ার লিগের পর্দাটা এবার উঠেছে বোর্নমাউথের বিপক্ষে। এবং বোর্নমাউথ হচ্ছে সেই বোর্নমাউথ যেখানে ডিফেন্ডার খালি হয়ে গেছে, সেই সেনেসির একটা ভুল থেকে অবশ্য গোল আদায় করা হয়েছে, লিভারপুল ফার্স্ট গোলটা পেল। এর আগে সেনেসি একটা হ্যান্ডবল করেছিলেন, সেটা নিয়ে হয়তো অনেক কথাবার্তা হতো যদি না কিয়েজা ওই গোল না করতেন। কিয়েজা এবং মোহামেদ সালাহ দুজন মিলে গোল করে ব্যাপারটা 4-2 করলেন। 2-0 থেকে 2-2, 2-2 থেকে 4-2, মানে দেখার মতো একটা ম্যাচ। দেখেন, ম্যাচটা যেমন এক দেখার মতো হয়েছে, এবং আমার মনে হয় এই ম্যাচের পুরো 90 মিনিটসেই না ঘুরিয়ে ফিরিয়ে বারবার ব্যাক অফ দ্য মাইন্ড ওই ডিয়েগো জতার নামটাই আসলে চলে আসছিল। এর আগে প্রিমিয়ার লিগের ওপেনিং ম্যাচটায় জতা গোল করেছিলেন, সালা গোল করে তার সেই সেলিব্রেশনটা করলেন, তাকে মনে করিয়ে দিলেন। ইনফ্যাক্ট আর্নে স্লটের ওই কথাটা মানে বুকে গিয়ে লেগেছে এক্স্যাক্টলি, যে যখন 2-2 ছিল আমার মনে হচ্ছে যে আমি কাকে নামাবো, জতা দরকার, আমার জতা নাই, তার জায়গায় নামলেন সেই ফেদেরিকো কিয়েজা, যে কিয়েজাই শেষ পর্যন্ত ম্যাচটা জিতিয়ে দিলেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.